নমস্কার, সৌমেন শর্টসে আপনাদেরকে স্বাগত। আজ গুড ফ্রাইডে। আদৌ কি এই ফ্রাইডে গুড না ব্যাড সে বিষয়ে কিন্তু আমরা অনেকেই অবগত নই। এই গুড ফ্রাইডে অ্যাকচুয়ালি কি ঘটেছিল তা জানতে কিছুক্ষণ ধরে নেট সার্চ করছিলাম। সার্চ করতে করতেই এই গুড ফ্রাইডের কিন্তু কাহিনীটা আবারও সেই চোখের সামনে ভেসে উঠল। সেই গুড ফ্রাইডে নিয়েই আজ এই ছোট্ট স্টোরি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসলে এই গুড ফ্রাইডে খুবই মর্মান্তিক একদিন, কিন্তু আমরা তবুও এই গুড ফ্রাইডেকে ভালো দিন হিসেবে প্রচার করে থাকি এবং এটি একটি মূলত খ্রিস্ট ধর্মের একটি দিন। আর সেই দিন নিয়েই একেবারে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, খ্রিস্টান ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন হলো এই গুড ফ্রাইডে। ক্রুশবিদ্ধ হয়ে যীশু খ্রিস্টের মৃত্যু এবং তার পুনর্জাগরণ জড়িয়ে এই দিনটির সাথে। আমাদের দেশেও যত ধর্মীয় উৎসব পালিত হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই গুড ফ্রাইডে। তবে নামের সঙ্গে গুড জড়িয়ে থাকলেও এই দিনটি মোটেও কোনো আনন্দের দিন নয়। নিউ টেস্টামেন্ট অনুসারে এই দিনে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে। যিশুরই অন্যতম শিষ্য জুডাস বিশ্বাসঘাতকতা করে তাকে রোমান সেনাদের হাতে ধরিয়ে দেন। এদিন কোনো উৎসব পালন করা হয় না, এটি দুঃখের দিন হিসেবেই প্রচলিত। যে প্রচণ্ড যন্ত্রণাময় মৃত্যু তিনি হাসি মুখে সহ্য করেছিলেন, সেই আত্মবলিদানকেই সম্মান জানানো হয় এই দিনে। গুড ফ্রাইডের একদিন পরে পালিত হয় ইস্টার। এদিন যিশু পুনরুজ্জীবিত হন বলে প্রচলিত বিশ্বাস, তাই নানাভাবে ইস্টারে আনন্দ উদযাপন করা হয়। এখন প্রশ্ন হলো, এমন একটি কষ্টের দিনকে কেন গুড ফ্রাইডে বলা হয়ে থাকে? যেদিন যীশু খ্রিস্টকে এত কষ্ট দিয়ে হত্যা করা হলো, সেদিনের মধ্যে শুভ কোথায়? জার্মানি সহ অনেক দেশেই এই দিনটিকে ডার্ক ফ্রাইডে বলা হয়ে থাকে। আবার অনেকে বলে থাকেন যে গডস ফ্রাইডে থেকেই গুড ফ্রাইডে কথাটি এসেছে। আবার অনেকের মতে পবিত্র কথাটি এখানে গুড হিসেবে ব্যবহৃত হয়েছে। কেউ কেউ বলে থাকেন যিশু নিজে যন্ত্রণা সহ্য করে সবাইকে মানসিকভাবে শুদ্ধ করেছেন, সেই কারণেই এই দিনটি গুড ফ্রাইডে নামে পরিচিত। শাস্ত্রীয় বিবরণী থেকে জানা যাচ্ছে যে এপ্রিল মাসের এই শুক্রবারেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে। তবে সাল নিয়ে দ্বিমত রয়েছে। কেউ বলেন 33 খ্রিস্টাব্দ, আবার প্রচলিত আছে 34 খ্রিস্টাব্দে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ক্রুশে বিদ্ধ হওয়ার পর 6 ঘন্টা ধরে যন্ত্রণা ভোগ করেছিলেন যিশু।